নমস্কার বন্ধুরা, লেডিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম বাজেটে একদম পরিমাণ মতো ফিশ রোল পেয়ে যাবেন, যেটা আপনার মোটামুটি রেস্টুরেন্টে কিনতে গেলে তার 3 ডবল খরচা হতো। সেখানে আমি খরচাটা কমিয়ে কিভাবে বানাবেন বাড়িতে সেটা আজকে করে দেখাবো, এবং তার সঙ্গে স্বাদেও কিন্তু হয়েছে দুর্দান্ত টেস্টি। সেটা আপনারা যদি একবার করে খান বুঝতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেটকি মাছের ফিলেট। এটা একদম পিওর ভেটকি মাছ। এটা আমার 600 টাকা করে কিলো পড়েছে। এর দাম হলো 150 টাকা। প্রথমে আমরা লেবুর রস ভালো করে দুপিঠে মাখিয়ে নেবো, যাতে আঁশটে গন্ধটা না ছাড়ে। তারপর নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটার দাম পড়েছে আমার 70 টাকা, 35 টাকা করে শ। এটাতেও ভালো করে লেবুর রস মাখিয়ে নেবো। এবার মাছগুলোকে গ্রাইন্ড করতে হবে। তার জন্য ভেটকি মাছটাকে ছোট ছোট কিউবের মতো করে নুন মাখিয়ে গ্রাইন্ডারে দেব। ঠিক একই পদ্ধতিতে আমরা চিংড়ি মাছেও পরিমাণ মতো নুন যোগ করে বেটে নেব। এবার দুটো মাছের পেস্টে 2 চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ বিট নুন মিশিয়ে নেব। এখানে আমরা 150 গ্রাম মতো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলুটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করা আছে। এখানেও আমি গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে বিট নুন একটু মিশিয়ে নেব। আপনারা পরিমাণটা বুঝে মেশাবেন। তাহলে এখনো অবধি দুটো মাছের জন্য গেল 220 টাকা, আর আলুর জন্য আমি ধরে নিলাম 240 টাকা, আরো 20 টাকা এক্সট্রা। এবার পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে অল্প সাদা তেল দিয়ে 1 চামচ বাটার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে সামান্য গোল্ডেন ব্রাউন করে ভাজবো। দ্য রিস কিচেনের রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রান্নাগুলোকে লাইক করবেন, কোন রান্না কেমন হলো জানাতে ভুলবেন না কমেন্টে, আর যে রান্না ভালো লাগবে শেয়ার করবেন। এবার দিয়ে নেবো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু নাড়বো 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে। এরপর দিয়ে দেবো আলু সেদ্ধটা। আলু সেদ্ধটা দিয়েও আমরা খুব ভালো করে কষাবো 4-5 মিনিট। ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, একদম হাই করে দেবেন না। তারপর দিয়ে নেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 3-4 চামচ চাট মশলা, একটা টকটক ভাব আনার জন্য। এর পরের স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শুনবেন, না হলে কিন্তু একদম যে টেক্সচারে আমি বানিয়েছি আপনাদের সেটা আসবে না। আলুটা ঠিক 4 থেকে 5 মিনিট এইভাবে কষানো হয়ে যাবার পর গ্যাসটা অফ করে দেবেন। দিয়ে গ্যাস অফ করার 7 থেকে 8 মিনিট পর মাছের পেস্টটা দেবেন। কেন এভাবে দিলাম, কারণ মাছটা যদি আমি গ্যাস চলাকালীনই দিতাম তাহলে মাছের একটা গুডলি গুডলি হয়ে যেত। গুডলি গুডলি মানে আলুর যেরকম একদম স্ম্যাশ একটা ভাব আছে, মাছটা কিন্তু হতো না। মাছটা যত আপনারা কম টেম্পারেচারে মেশাবেন তত আপনার যে স্ম্যাশ ভাবটা থাকবে। মাছ দিলাম, মাছের সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও যতটা আপনি পছন্দ করেন ধনেপাতা, দেওয়ার পর চাপা দিয়ে দিলাম। এবার ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। 2টো ডিম দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, তাতে গোলমরিচ গুঁড়ো দিয়েছি ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বিট করে নেব। এমন করে বিটটা করবেন যেন কোনো লাম্পস না থাকে। এবার আবারও আসি খরচার হিসাবটায়। তাহলে আলু নিয়ে তখন অবধি 240 টাকা হয়েছিল। এবার আমি আরও ধরলাম যে আরও যা সমস্ত জিনিস লাগছে সেগুলো নিয়ে পুরো 300 টাকাই আমার খরচা হয়েছে। আমার পুরটা একটু লুজ থাকার কারণে হালকা আমি 1 চামচ ছাতু মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের পুরটা টাইট হয় তো মেশানোর দরকার নেই। তো এবার ছাতুটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম পুরটার মধ্যে। এরপর পুরটা থেকে নিয়ে গোল গোল বলের সাইজ করে আমরা এক একটাকে লম্বাভাবে এইভাবে
করে নেব। লম্বা আকারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য আমরা এইভাবে থালাতে একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে ঠিকঠাক আকার দেওয়া যায়। এখানে আমরা 8টা রোল তৈরি করতে পেরেছিলাম। ব্রেড ক্রাম্বসটা অতি অবশ্যই আপনারা কিন্তু সিজন করে নেবেন একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে। আমি অন্যান্য জিনিসে অনেক গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি বলে এখানে দিলাম না, আপনারা কেউ ঝাল পছন্দ করলে দিতেই পারেন। এবার রোলগুলোকে একবার ব্রেড ক্রাম্বসে ফার্স্টে হালকা কোটিং করে নিয়ে তারপর ডিমের ব্যাটারটায় ডোবাবো, দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার ফুল একদম কোটেড একটা ফিশ রোল। এইরকম ধরনের ফিশ রোল আপনারা যেখানেই যান, রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় খেতে, তো সেখানে 70 থেকে 80 টাকা এক একটা পিস তো নেবেই। তাহলে 8টার দাম দাঁড়ালো 640 টাকা, আমি 600 টাকাই ধরছি। সেখানে যদি আপনারা 8টা রোল 300 টাকায় করতে পারেন, একটু খেটে, অতি অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে। এবার ফ্রাই করে নেওয়ার পালা। কেউ চাইলে ডাবল ফ্রাই করতে পারেন, ফার্স্টে একবার শ্যালো ফ্রাই করে নিয়ে আবার ডিপ ফ্রাই করা। আবার কেউ চাইলে 1 টাইম ফ্রাইও করতে পারেন, আমি এখানে 1 টাইম ফ্রাই করেছি। একদম ঠিকঠাক টেম্পারেচারটা অয়েলের এলে তখন আপনারা এক এক করে এইভাবে ছেড়ে দেবেন, দিয়ে ফ্রাই করে নেবেন। ফ্রাই করার সময় কিন্তু হিটটা মিডিয়াম টু হাই রাখবেন, একদম হাই রাখবেন না, তাহলে কিন্তু বাইরের কোটিংটাই পুড়বে, ভেতরটা কিন্তু আপনার কোনো ফ্রাই ভেতরে যে জিনিসটা পুরটা আছে ওটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম টু হাই হিট রাখলে যে কোনো ফ্রাই টাইমেই ভেতর এবং বাইরে দুটোই ওয়েল ফ্রাইড হয়। আরও ভালো ভালো রান্না পেতে দ্য রিস কিচেনকে সাপোর্ট করুন, অনেক ভালোবাসা দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। যে রান্নাটা ভালো লাগবে শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে।